হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা দারাজে অ্যাফিলিয়েট মার্কেটিং করে ঘরে বসে খুব সহজে ইনকাম করবেন। তাছাড়াও দারাজে কিভাবে আপনি সঠিক পদ্ধতিতে আপনার যে কোনো প্রোডাক্ট অথবা যে কোনো শোরুমকে টার্গেট করে ওইখান থেকে স্যাম্পল কালেক্ট করে ওই প্রোডাক্ট আপলোড করবেন এবং দারাজ ওয়েবসাইটের মাধ্যমে কিভাবে সেল করবেন, এ টু জেড ফুল প্রসেস আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ দেখাবো। তো বন্ধুরা, আরেকটি কথা বলে রাখছি, আমি প্রতিনিয়ত আপনাদের জন্য অনলাইন ইনকাম এবং টেকনোলজি রিলেটেড ভিডিও আপলোড করে থাকি। তো আপনাদের জন্যই তো ভিডিওগুলো আপলোড করে থাকি। আমাকে একটু সহযোগিতা করার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের নোটিফিকেশন বেলটি বাজিয়ে দেবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর আপনাদের ভিডিওতে বুঝতে যদি কোথায় কোনো অসুবিধা অবশ্যই আমাকে ভিডিওতে কমেন্ট করবেন। তো এখন আর কথা না বাড়িয়ে ভিডিওর মূল কাজটি স্টেপ বাই স্টেপ শুরু করছি। তো বন্ধুরা, দারাজে অ্যাফিলিয়েট মার্কেটিং করার সিস্টেমটা একটু অন্য ধরনের, এটা আগে একটু বুঝে নেই। তো দেখুন, এই যে একটা হচ্ছে অ্যামাজনের একটি অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের HTML কোড। আমরা যদি এই প্রোডাক্টের HTML কোডটি আমাদের ওয়েবসাইটে নিয়ে আপলোড করি তাহলে সেই ক্ষেত্রে এই প্রোডাক্টটি সরাসরি আমাদের ওয়েবসাইটে শো হবে এবং ওইখান থেকে ওই লিঙ্কের মাধ্যমে এই প্রোডাক্টটি কেনার সাথে সাথে অ্যাফিলিয়েট কমিশনটি অ্যাকাউন্টে যোগ হয়ে যাবে। তাছাড়াও যদি ওয়েবসাইট ব্যতীত যদি আমরা এই প্রোডাক্টটি ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, এটা ছাড়াও আরও যে ধরনের সোশ্যাল মিডিয়া সাইট আছে সেগুলোর মাধ্যমে এই লিঙ্কটি নিয়ে যদি শেয়ার করি তাহলে আমাদের অ্যাফিলিয়েট কমিশনটা আমাদের অ্যাকাউন্টে সরাসরি যোগ হবে যখন প্রোডাক্টটি সেল হবে। তবে দারাজের সিস্টেমটা একটু অন্য ধরনের। তো এখন দেখি সেটা কোন ধরনের। তো দেখুন, আমি এখন চলে এসেছি দারাজের শপিং ওয়েবসাইটে। এখানে রয়েছে লক্ষ লক্ষ প্রোডাক্ট, আর এই প্রোডাক্টগুলি সবই কিন্তু দারাজের না। এখানে অনেক ধরনের প্রোডাক্ট আছে যা বিভিন্ন কোম্পানি এই ওয়েবসাইটের মাধ্যমে সেল করার জন্য আপলোড দিয়ে রাখছেন। তো দেখুন, এই যে তার প্রমাণ M.M ফুড লিমিটেড, এটা ওই কোম্পানির প্রোডাক্ট। ইউনিলিভার বাংলাদেশ, এটা ইউনিলিভার বাংলাদেশ কোম্পানির প্রোডাক্ট। আর এই কোম্পানি এই দারাজ ওয়েবসাইটের মাধ্যমে প্রোডাক্টটি সেল করার জন্যই এখানে আপলোড করছেন। এই একই নামে আপনার নিজস্ব যদি কোনো প্রোডাক্ট থাকে অথবা যদি কোনো শোরুম থাকে, সেই শোরুমের প্রোডাক্টগুলো আপনি এখানে আপলোড করে বিক্রি করতে পারবেন। তো প্রোডাক্টটি আপনারা কিভাবে আপলোড করবেন এবং লিঙ্ক কিভাবে শেয়ার করবেন, এখন আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বিষয়টি দেখাবো। আপনারা খুব মনোযোগ সহকারে দেখবেন। তো বন্ধুরা, এখন প্রোডাক্টটি দারাজ ওয়েবসাইটে অ্যাড করার জন্য আমি চলে যাচ্ছি সরাসরি আমার দারাজ সেলার অ্যাকাউন্টে। এখন এখান থেকে সেল উইথ আস, এখান থেকে বাংলাদেশ, এখানে আপনি আপনার জিমেইল এবং পাসওয়ার্ডটি দিয়ে লগ ইন করবেন। তো আমি লগ ইন করছি। হ্যাঁ বন্ধুরা, দেখুন এটা হচ্ছে দারাজ অ্যাকাউন্টের সেলার ড্যাশবোর্ড। এখন এই সাইডে আমরা প্রোডাক্ট আপলোড করব। আর প্রোডাক্ট আপলোড করলেই এভাবে আমাদের প্রোডাক্টটি লাইভে শো হবে। তখন এখান থেকে কাস্টমাররা যখন প্রোডাক্টটি কিনবে তখনই আমরা খুব সহজে অ্যাফিলিয়েট কমিশনটা পেয়ে যাব। আর আপনি যদি আপনার নিজস্ব কোনো ব্র্যান্ডের প্রোডাক্ট অথবা আপনার শোরুমে প্রোডাক্ট সেল করতে চান তাহলে সেটাও করতে পারবেন। তো বন্ধুরা, এখন প্রোডাক্টটি আপলোড করার জন্য উপরে দেখুন এই যে লেখা আছে প্রোডাক্ট এবং নিচে দেখুন লেখা আছে অ্যাড প্রোডাক্ট। এই অপশনে ক্লিক করছি। আর এই কাজটি আপনি কম্পিউটার, ল্যাপটপ, ট্যাবলেট, মোবাইল সহ যে কোনো ডিভাইসে করতে পারবেন। তো বন্ধুরা দেখুন, এখানে লেখা আছে প্রোডাক্ট নেম। এখানে আপনি যে প্রোডাক্টটি সেল করতে চান সেই প্রোডাক্টের নাম এখানে দিয়ে দেবে। বন্ধুরা, আমি এখানে মেয়েদের একটি বেড়া আইটেম বিক্রি করব, এজন্য সেই জাতীয় একটি টাইটেল দেব, যেমন এই ধরনের একটি প্রোডাক্ট। আর এটার টাইটেল হচ্ছে এটা। প্রোডাক্টের টাইটেল এবং ডিসক্রিপশান এগুলা আগে থেকেই আপনি লিখে রাখবেন। তো দেখুন, আমি আগে থেকে লিখে রাখছি। এটা হচ্ছে আমার প্রোডাক্টের টাইটেল অর্থাৎ প্রোডাক্ট নেম। আমি এখানে বসিয়ে দিচ্ছি। এখন এখানে ক্যাটাগরি সিলেক্ট করবেন। এখানে আমার ক্যাটাগরি আছে ফ্যাশন রিলেটেড।
তো আমি এটাও একবারে দিয়ে দিতে পারি। তো দেখুন আমি এটাকে দিয়ে দিচ্ছি, ফ্যাশন, ওমেন, লেনগেরের স্লিপ, লেনগের সাইড এগুলো দিয়েছি। তো অনেক ক্ষেত্রে আপনি এগুলা পাবেন না, সেক্ষেত্রে আপনি যদি ক্যাটাগরি লিস্টে এটা না পান তাহলে সেটা কিভাবে নেবেন সেটা দেখার জন্য আমি আবার অল ক্লিয়ার দিয়ে দিচ্ছি। এখান থেকে দেখুন এই যে ফ্যাশন, এখান থেকে ওমেন, ল্যান্ডগিরির স্লিপ এখানে, এবং এখান থেকে আপনার প্রোডাক্টের ক্যাটাগরি অনুযায়ী এভাবে সিলেক্ট করে দেবেন। আমি এখান থেকে এটা দিয়েছিলাম। হ্যাঁ দেখুন এখন এখান থেকে কনফার্ম এই অপশানে ক্লিক করছি, আমার এটা আবার অ্যাড হয়েছে। এখন এখানে ভিডিও ইউআরএল এই রিলেটেড আপনি যদি কোনো একটি ইউটিউবের ভিডিও তৈরি করে আপলোড করেন তাহলে সেই ক্ষেত্রে সেই ভিডিওর লিঙ্কটি আপনি এই অপশানে বসিয়ে দিবেন। তো দেখুন ভিডিওর লিঙ্কটি কিভাবে দিবেন। তো মনে করি এটা হচ্ছে আমার ভিডিওর টাইটেল, আমি এখন এটাকে ইউটিউবের সার্চ বারে ছেড়ে দেব। এখন কিবোর্ড থেকে এন্টার। হ্যাঁ দেখুন ওই রিলেটেড যে ভিডিওগুলো আছে সেটা এখানে চলে এসেছে। তো এখানে আপনি যে ভিডিওটি তৈরি করবেন সেই ভিডিওর লিঙ্ক হচ্ছে এটা, এই লিঙ্কটি এভাবে কপি করবেন এবং এখানে এটা পেস্ট করে দিবেন। তখন আপনার প্রোডাক্টটি যখন সার্চ করবে কেনার জন্য কাস্টমার, তখন এই ভিডিওটি শো হবে। ওকে, এখন এখানে দেখুন লেখা আছে ব্র্যান্ড। আপনার যদি কোনো কোম্পানি অথবা কোনো ব্র্যান্ড থাকে তাহলে এখানে সে নামটি দিয়ে দিবেন, আর যদি না থাকে তাহলে সেক্ষেত্রে নো ব্র্যান্ড। তো আমি এখানে নো ব্র্যান্ড দিচ্ছি। এখানে মেইন মেটাল সেটিং, আপনার প্রোডাক্টের যে মেটাল সেটা এখানে সেটিং থেকে উল্লেখ করে দিবেন। তো আমি ক্লিক করছি সেটিং। এখন আমার এটা হচ্ছে নাইলন প্রোডাক্ট, এখানে আমি নাইলন দিছি এবং এখান থেকে কনফার্ম করে দিচ্ছি। ডিটেলের ডিসক্রিপশান, এখানে আপনার এই প্রোডাক্টের যে ডিসক্রিপশান সেটা দিয়ে দেবেন। এটার ডিসক্রিপশান হচ্ছে এই যে নিচে যেগুলো দেখা যাচ্ছে এটাই। আপনার প্রোডাক্টের ক্যাটাগরি অনুযায়ী আপনি ওইভাবেই একটি প্রোডাক্টের ডিসক্রিপশান লিখে দিবেন। এটা আপনি বাংলায় লিখতে পারবেন আবার ইংলিশে লিখতে পারবেন, এতে কোনো সমস্যা নেই। তো আমি এটাকে কপি করে নিয়ে যাচ্ছি, এখন এটাকে এখানে পেস্ট করে দেব। হ্যাঁ এখন এটাকে আপনি ডানে নিতে পারবেন, বামে নিতে পারবেন, মাঝখানে নিতে পারবেন, যেখানে খুশি সেখানে, এবং ফন্ট একটু বোল্ড করে দিবেন এবং এটাকে আপনি নাম্বারিং করতে পারবেন এবং বুলেট মার্ক করতে পারবেন। তো আমি এটাকে বুলেট মার্ক দিয়ে রাখছি। নিচে দেখুন আবার আরেকটি লং ডিসক্রিপশন দেখা যাচ্ছে, এখানে আবার লিখে দিবেন। আমি এটাকে আবার কপি করছি এবং এখানে পেস্ট, এটাকে বুলেট মার্ক করে দেব। এখন আপনি যদি চান এটাকে বুলেট নাম্বারিং করে দিতে, তো আমি এটাকে নাম্বারিং করে দিচ্ছি। এখন নিচে দেখুন লেখা দেখাচ্ছে হোয়াট ইজ ইন দ্য বক্স, এটা দেওয়ার দরকার নাই, এটা পরে দেব। প্রাইস অ্যান্ড স্টক, কালার, ফ্যামিলি, আপনি এখান থেকে ফুল লুক করে দিবেন অথবা এখান থেকে ইন্টারন্যাশনাল করে দিতে পারবেন। তো এখন এখান থেকে সাইজ, আপনার প্রোডাক্টের যে সাইজ সে সাইজগুলো এখানে উল্লেখ করে দেবেন। তো এখানে আমি দিয়ে দিচ্ছি 34, 38, 42। তো আমি ধরে নিচ্ছি আমার প্রোডাক্টের 3টি সাইজ আছে, এই কারণে আমি এখানে 3টি সাইজে উল্লেখ করে দিচ্ছি। কালার, ফ্যামিলি, আপনার যে কালারগুলো আছে সেই কালার এখানে উল্লেখ করে দেবেন। তো এখানে আমার কালার আছে পিঙ্ক কালার, আমি এখানে পিঙ্ক দিচ্ছি। তারপরে দেব ব্ল্যাক, এখন দেব গোল্ড কালার। ওকে, এখন এখান থেকে আপলোড ইমেজ, আপনি যে প্রোডাক্টগুলো সেল করতে চান সেই প্রোডাক্টের ইমেজগুলো দিয়ে দেবেন আপলোড করে। তো আমি ক্লিক করছি আপলোড, আমি এখান থেকে এটা দিচ্ছি। হ্যাঁ দেখুন আমার এটা আপলোড হয়েছে। আপনি যদি চান একবারে সবগুলো দিতে সেটাও পারবেন। তো এটা করার জন্য সবগুলো একবারে সিলেক্ট করবেন। এখন এখান থেকে ওপেন, এখানে আপনার ছবির সাইজ কমপক্ষে 330 রেজুলেশন হতে হবে। তো সেটা আপনি কিভাবে করবেন, এটা আপনি খুব সহজেই এই পেন্টের মাধ্যমে করতে পারবেন। এখানে আসবেন, এখান থেকে পেস্ট থেকে পেস্ট ফরম, এখান থেকে আপনার যে ছবিটি দরকার সেই ছবিটা এখান থেকে নিয়ে নেবেন। এখন এখান থেকে এটাকে এভাবে সিলেক্ট করবেন। এখন এখান থেকে ক্রপ, এখন এখান থেকে রিসাইজ, এখান দেখুন পিক্সেল। এখন এই ছবিটা আমরা সেভ করব। এখানে দেখুন সেভ বক্স, আপনি যেখানে রাখতে চান সে লোকেশন দিয়ে দেবেন। তো আমি এখানে ডেস্কটপে রাখবো। এখন এখান থেকে সেভ, এখন আবার আমরা ওই ছবিটি আপলোড করব। এটাকে ডিলিট দিচ্ছি, আবার এটাকে আপলোড দেব। দেখুন এই যে আমি নাম্বার 1 দিয়েছিলাম সে 1। এখন আবার ওপেন, এইভাবে ছবিকে আপনি রিসাইজ করতে পারবেন।
তো বন্ধুরা, এখানে ছবিটি রিসাইজ করার জন্য অবশ্যই 330x330 পিক্সেল দিবেন, তা নাহলে এটা নেবে না। আপনি এটাকে ডানে বাঁয়ে সরাতে পারবেন, এতে কোনো সমস্যা নাই। দেখুন, এই যে আমি এটাকে ড্র্যাগ করে টেনে ডানে বাঁয়ে নিচ্ছি। আপনার যে সমস্ত কালারগুলো থাকবে সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। আমি দিচ্ছি ব্ল্যাক। এটা ছাড়া আপনার যদি ডিফারেন্ট কোনো থাম্বনেল থাকে সেটা এখানে টিকমার্ক দিয়ে আপনি দিয়ে নিতে পারবেন। তো আমি সেটা আর দেবো না। এখন এখানে আবার দেব আমি পিঙ্ক। হ্যাঁ, দেখুন আমি যে সমস্ত কালার এবং সাইজগুলো দিছি সেগুলো এখানে অটোমেটিকলি এখানে কালার এবং সাইজ শো হয়েছে। এখন আমরা প্রোডাক্টের প্রাইস দিইনি, এখন প্রোডাক্টের প্রাইসটি দিয়ে দেব। আমার প্রোডাক্টের প্রাইসের দাম 250 টাকা। আপনার যে রেট আপনি এই বক্সে এখানে সেই রেটটি বসিয়ে দিবেন। সবগুলো একই ক্যাটাগরির প্রোডাক্ট, এই জন্য আমি দাম সবগুলো একই রেখে দিচ্ছি। আপনার যদি ডিফারেন্ট ক্যাটাগরি থাকে সেই ক্ষেত্রে আপনি সেভাবে দামটি বসিয়ে দিবেন। আপনার প্রোডাক্টের যে দাম সেই দামটি দেওয়ার চেষ্টা করবেন, বেশি দিলে পরে প্রোডাক্ট সেল হবে না। কোয়ান্টিটি, এখানে আপনার প্রোডাক্টের যতগুলো কোয়ান্টিটি আছে সে কোয়ান্টিটি উল্লেখ করে দেবেন। তো আমি এখানে ধরে নিচ্ছি সবগুলো আমার 4 পিস করে আছে। আপনার যদি এখানে কম বেশি থাকে তাহলে সেক্ষেত্রে আপনি কম বেশি দিয়ে নেবেন। সেলার এসকিউ, এখানে দিতে হবে আপনার প্রোডাক্টের এসকিউ নাম্বার, আর এই এসকিউ নাম্বারেই খুঁজে পাবে আপনার কোন প্রোডাক্টটি কোন কালার এবং কোন সাইজ। এক্ষেত্রে আপনি এখানে আলাদা আলাদা এসকিউ দিয়ে নেবেন। আমার উপরেরটা আছে 5, এখন নিচেরটা দিলাম 6, এইভাবে দিচ্ছি নিচেরটা 7 এবং এইভাবে দিচ্ছি নিচেরটা 8। এটার সাথে আপনার যদি কোনো ফ্রি আইটেম থাকে সেটা এখানে উল্লেখ করে দিবেন। তো আমার এখানে কোনো ফ্রি আইটেম নাই, তাই সেটা দিচ্ছি না। ডেলিভারি, প্যাকেজ ওয়েট, আপনার প্রোডাক্টের ওজন কত। এখানে আমি যদি 1 দেই তাহলে এটা দেখুন 1 দিলে পরে দেখুন এটা কিন্তু 1 কেজিতে রূপান্তরিত হয়েছে। তো আমি এটাকে 100 গ্রাম করব, এই জন্য 0.1। এখন এটা 100 গ্রামে এসেছে। প্যাকেজ ডাইমেনশন সেম, এখানে আপনার প্যাকেটের মেজারমেন্ট দিয়ে দিবেন। তো এটা আপনি আনুমানিক দিয়ে দিলে হবে, সমস্যা নেই। 35 cm, উইটে দিচ্ছি 30 cm এবং হাইটে দিচ্ছি, এটা কম বেশি হলে সমস্যা নেই, এটা পরবর্তীতে ঠিক করা যাবে। ওকে বন্ধুরা, এভাবে আপনার প্রোডাক্টের যাবতীয় ইনফরমেশন অ্যাড করে দিবেন, তারপরে একটু চেক করে নেবেন। তো দেখুন আমি একটু চেক করছি। প্রোডাক্ট নেম, এখানে আমার প্রোডাক্টের নেম দিয়েছি, ক্যাটাগরি আমার প্রোডাক্টের যে ক্যাটাগরি সেই ক্যাটাগরি দিয়েছি। অবশ্যই আপনার প্রোডাক্টের ক্যাটাগরি আপনার প্রোডাক্ট অনুযায়ী হতে হবে, তা নাহলে আপনার প্রোডাক্ট কাস্টমার খুঁজে পাবে না। তারপরে এখানে ব্র্যান্ড, আমি এখানে নো ব্র্যান্ড দিয়েছি। আপনার যদি কোনো ব্র্যান্ড থাকে সেখানে সে নামটি এখানে লিখে দেবেন। তারপরে এখান থেকে মেন ম্যাটেরিয়াল, এখানে আপনার প্রোডাক্টের যে ম্যাটেরিয়াল থাকবে সেই ম্যাটেরিয়ালটি এখানে ঠিক করে টিকমার্ক দিয়ে দেবেন। তারপরে এখান থেকে আপনি আপনার প্রোডাক্টের ডিটেলস ডেসক্রিপশন দিয়ে দিবেন। তো খুব বেশি লিখবেন না, কারণ বেশি যদি লেখালেখি করেন কাস্টমার পড়তে বিরক্ত বোধ হবে। অল্প কথায় অনেক বেশি বোঝানোর চেষ্টা করবেন। তারপরে এখানে প্রোডাক্টের কালার উল্লেখ করে দিয়েছি এবং সে অনুযায়ী আমি প্রোডাক্টের ইমেজও এখানে দিয়ে দিয়েছি। তারপরে আমার প্রোডাক্টের যেই সাইজগুলো আছে সেই সাইজ এখানে উল্লেখ করে দিয়েছি। প্রোডাক্টের প্রাইস কত সেই প্রাইস এখানে উল্লেখ করেছি এবং প্রোডাক্টের এসকিউ নাম্বার দিয়েছি। এভাবে আপনারা আপনাদের যাবতীয় ইনফরমেশনগুলো দেখবেন। তারপরে প্রোডাক্টের ওয়েট কত হবে সেটা এখানে উল্লেখ করবেন। যদি কম বেশি হয় তাহলে আপনি সেখানে কম বেশি লিখবেন। দেখার পরে নিচে দেখুন এখানে লেখা আছে সাবমিট, এই অপশনে ক্লিক করবেন। আর এই অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার এই প্রোডাক্টটি দারাজের অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবে। দারাজের প্রতিনিধি আপনার প্রোডাক্টের যাবতীয় ইনফরমেশনগুলো চেক করবেন যে কোথায় কোনো ভুল আছে কিনা। যদি ভুল না থাকে তাহলে আপনার প্রোডাক্টটি এভাবে লাইভে শো হয়ে যাবে। আর যদি কোথাও ভুল হয় তাহলে সেক্ষেত্রে আপনি আবার পুনরায় সাবমিট করতে পারবেন। যেখানে ভুল থাকবে তারা মার্ক করে দেখে দেবে, সেই জায়গাটুকু আপনি একটু কারেকশন করে নেবেন। তারপরে যদি আপনাদের বুঝতে কোথায় কোনো অসুবিধা হয় অবশ্যই আমাকে ভিডিওতে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে করে দেখাবো। তো এখন আমি এখান থেকে সাবমিট অপশনে ক্লিক করছি।